আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্রিকেট অ্যানালিস্ট উইথ ইফতিখারের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত কথা বলবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ৩য় ওয়ানডে ম্যাচটা নিয়ে, যেটা আগামীকাল আল শ্রীলঙ্কার পাল্লেকেল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচটাকে ঘিরে নানা ধরনের সমীকরণ আছে। লিটন দাস একাদশে ফেরার সম্ভাবনাটা আছে। কারণটা হচ্ছে নাজমুল হাসান শান্তর ইনজুরি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে খবরটা আছে সে পর্যন্ত নাজমুল হাসান শান্ত মোটামুটি ফিট আছেন পাল্লেকেল্লা স্টেডিয়ামে ৩য় ওয়ানডেতে খেলার জন্য। তাসকিন আহমেদের হয়তো চান্স আছে, দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলেন নাই। ইনজুরির সমস্যাটা যাতে আর বেশি না হয় সেক্ষেত্রে তাকে দ্বিতীয় ওয়ানডেতে রেস্ট দেওয়া হয়েছে। তাসকিন আহমেদ হয়তো ফিরতে পারেন। অন্যদিকে আহ নাইম শেখ বা লিটন দাস তারা ফিরতে পারেন হচ্ছে যে নাজমুল হাসান শান্ত যদি না খেলে সেই জায়গাটাতে। এবং নাজমুল হাসান শান্ত যদি না খেলে তাহলে পার্টিকুলারলি একটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে যে ৩ নম্বর পজিশনে কে ব্যাট করবে। সেই ক্ষেত্রে আমার মতে নাইম শেখ, যদি নাজমুল হাসান শান্ত যদি না খেলে সেই ক্ষেত্রে আমার মতে নাইম শেখ ইজ এ বেটার। কারণ লিটন দাসকে সুযোগ দেওয়াটা আমি মনে করি সিরিজ নির্ধারিত ম্যাচে, অর্থাৎ যেহেতু বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে জিতে সমতায় ফিরেছে, সেই ক্ষেত্রে সিরিজ নির্ধারিত ম্যাচে লিটন দাসকে সুযোগ দেওয়াটা আমি মনে করি বাংলাদেশের জন্য হ্যাঁ, উচিত হবে না। কারণ কেন, দেখেন বাংলাদেশের জন্য উচিত হবে না যে ১৩টা রান করার জন্য লিটন দাস খেলেছে মাত্র ৮টা ম্যাচ, মাত্র ১৩ রান করেছেন ৮ ম্যাচে, যার মধ্যে তিনি ৪টা জিরো মেরেছেন, একটা তো ডবল ডিজিটের ঘরে পৌঁছাতে পারেন। তার স্কোরটা যদি বলি ৬-১-০-০-৪-২-০-০, মানে পুরোপুরি তিনি ব্যর্থ। সেই ক্ষেত্রে আমি যদি বলি নাজমুল হাসান শান্তর কথাটা বলতেই হয়। বা ২টা ওডিআইতে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হ্যাঁ, তিনি বড় কোনো স্কোর করেন নাই ঠিকই, কিন্তু তিনি টপ অর্ডারের ১ম বা ২য় ব্যাটসম্যানকে নিয়ে, অর্থাৎ ১ম ওডিআইতে নাজমুল হাসান শান্ত, তানজিদ তামিম ৭১ রানের একটা পার্টনারশিপ করেছিলেন। আর কেউ এত বড় পার্টনারশিপ করতে পারেনি। দ্বিতীয় ওডিআইতে যদি দেখি শান্ত এবং ইমন ৬৩ রানের একটা পার্টনারশিপ করেছিলেন। আর কেউ এত বড় পার্টনারশিপ কিন্তু করতে পারেনি। সেই জায়গায় যদি নাইম শেখ যদি খেলেন সেক্ষেত্রে নাইম শেখ তিনি ৩rd নাম্বার পজিশনে ব্যাট করতে পারেন যদি শান্ত না খেলেন। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যেটুকু খবর আছে, শান্ত তিনি 3rd ওডিআই খেলতে প্রস্তুত আছেন। এটা আমরা যতটুকু ধারণা করছি আর কি। অন্যদিকে যদি নাইম শেখ শান্তর পরিবর্তে না খেলেন, সেই জায়গায় কাকে নেওয়া যায়? সেই জায়গায় লিটনকে আমি সুপারিশ করব না। কারণটা হচ্ছে তার ১৩ রান করতে ৮টা ম্যাচ খেলতে হয়েছে। এরকম বাজে ফর্মের একজন প্লেয়ারকে দলে না নেওয়াটাই বেটার, যেহেতু এটা সিরিজ নির্ধারিত ম্যাচ। সেই ক্ষেত্রে আমি বলবো রিশাদ হোসেনকে নেওয়ার জন্য। কেন বলছি রিশাদ হোসেনের কথা, আপনি একটু চিন্তা করে দেখেন। প্রথম ওডিআইতে মেহেদী মিরাজ 6 নাম্বার বোলিং অপশন হিসেবে নাজমুল হাসান শান্তকে বোলিং করিয়েছে। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় ওয়ানডেতে দেখেন, দ্বিতীয় ওয়ানডেতে লিটনকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় 6 নাম্বার বোলিং হিসেবে শামীম পাটোয়ারি, তাকে এনরোল করা হয়েছে ম্যাচে, তাকে আনা হয়েছে। তৃতীয় ওয়ানডেতে দুজনই দুর্দান্ত খেলেছেন। শান্ত ইমনকে নিয়ে একটা ভালো পার্টনারশিপ করেছে এবং শামীম দুর্দান্ত বোলিংও করেছেন, ব্যাটিংও করেছেন বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি ৩ নাম্বার পজিশনে গিয়ে আহ, যদি শান্ত না খেলে সেই জায়গায় লিটনকে সুযোগ না দিয়ে রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া উচিত।
যেটা আমার ব্যক্তিগত মতামত। আর তাসকিন আহমেদ তৃতীয় ওয়ানডেতে ফিরবেন। প্রথম ওয়ানডেতে তাকে, দ্বিতীয় ওয়ানডেতে তাকে ড্রপ করা হয়েছিল। সেই ক্ষেত্রে তিনি হয়তো হাসান মাহমুদের জায়গাটায় ফিরবেন। তাকে ড্রপ করে হাসান মাহমুদকে নেওয়া হয়েছিল, সেই জায়গায় তিনি হয়তো হাসান মাহমুদের জায়গায় ফিরবেন। তো আমার মতে বাংলাদেশের মোটামুটি প্লেইং ইলেভেনটা এরকম হতে পারে যে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, যদি শান্ত না খেলে সেক্ষেত্রে থার্ড নাম্বার পজিশনে নাইম শেখ, আর যদি নাইম শেখ না খেলে সেই ক্ষেত্রে থার্ড নাম্বার পজিশনে তৌহিদ হৃদয়, ৪ নম্বরে মিরাজ, ৫-এ হচ্ছে শামীম, ৬-এ হচ্ছে জাকের আলী, ৭-এ হচ্ছে রিশাদ হোসেন, ৮-এ তানজিদ সাকিব, ৯ তাসকিন বা হাসান মাহমুদ। কেন বলছি? যদি তাসকিন খেলেন তাহলে হাসান মাহমুদের জায়গায় খেলবেন, যদি তাসকিন না খেলেন তাহলে হাসান মাহমুদ যথারীতি খেলাটা চালিয়ে যাবেন। দেন ১০-এ হচ্ছে তানভীর ইসলাম এবং ১১-তে হচ্ছে মুস্তাফিজুর রহমান। এটা হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। অন্যদিকে যদি নাজমুল হাসান শান্ত ফিটফাট থাকেন, যদি তিনি খেলেন, সেই জায়গায় হয়তো ৩ নম্বরে হচ্ছে যে শান্ত, ৪-এ তৌহিদ হৃদয়, ৫-এ মিরাজ, ৬-এ জাকির আলী, সরি ৬-এ শামীম এবং হচ্ছে যে ৭-এ জাকির আলী, তানজিদ সাকিব, তাসকিন বা হাসান মাহমুদ, তানভীর ইসলাম বা তানভীর ইসলাম, আর ১১-তে হচ্ছে মুস্তাফিজুর রহমান। এভাবে হতে পারে বাংলাদেশের একাদশ। এবার আমি একটু পাল্লেকেল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচের কথা যদি বলি, সেই পিচটাতে কিন্তু অনেক বাউন্ডারি হয়। পেসাররা শুরুতে একটু বোলিং টানটা পায়, বাট মিডল অর্ডারের ক্ষেত্রে গিয়ে মিডল ওভার যখন যাবে সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে স্পিনাররা সবচেয়ে বেশি সুবিধা পায়। সেই ক্ষেত্রে যদি শান্ত না খেলে আমার কাছে মনে হয় রিশাদকে নিয়ে খেলানো উচিত। অর্থাৎ যেহেতু শামীম এবং তানভীর, মিরাজ, রিশাদ ৪ জন স্পিনার, ৩ জন পেসার, এই কম্বিনেশনে যদি বাংলাদেশ খেলে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভালো কিছু করতে পারে। কারণ আপনি যদি দেখেন এই স্টেডিয়ামের বাউন্ডারি লাইন গুলো সব অনেক ছোট, অন্যান্য স্টেডিয়াম থেকে অনেক ছোট, এবং এই স্টেডিয়ামে প্রচুর রান হয়। শ্রীলঙ্কা আফগানিস্তানের এগেনস্টে ৩৮১ রান করেছে এই স্টেডিয়াম, এবং আফগানিস্তান সেটাকে চেজ করতে গিয়ে অবশ্যই অনেক কঠিন হয়েছে। সেই ক্ষেত্রে আফগানিস্তান সেই স্কোরটা চেঞ্জ করতে গিয়ে দেখা যায় তারা ৩৪৯ রান করেছে। প্রথম ইনিংসও রান হয়েছে, দ্বিতীয় ইনিংসও রান হয়েছে। মোটামুটি স্টেডিয়ামে প্রচুর রান হয় এটা বলা যায়। সো টসে জিতে সবাই আসলে বোলিং করার সিদ্ধান্তটাই নিবে দুই দলের মধ্যে, যে টসে জিতে। কারণ হচ্ছে দ্বিতীয় ইনিংসে যদি রান চেঞ্জিং করতে যায় তখন ব্যাটিংটা অনেক কষ্টকর হয়ে যায় এই মাঠে। সেই ক্ষেত্রে তখন বোলাররা অনেকটা বেশি সুবিধা পায় সহজে। তার কারণে অবশ্যই প্রথমে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিবে। যদি শান্ত না খেলে আমার ব্যক্তিগত মতামত থেকে হচ্ছে ঋষাদকে নেওয়া উচিত। যদি নাইম শেখ থার্ড নাম্বারে না খেলে, তাকে যদি দলে সুযোগ না দেওয়া হয়। আর যতটুকু খবর আছে মোটামুটি শান্ত ফিটফাট আছেন, হয়তো তিনি খেলবেন আমাদের তৃতীয় ওয়ানডেতে। তো আপনাদের মতে লিটনকে কি আরেকটা সুযোগ দেওয়া উচিত শান্তর অবর্তমানে, নাকি রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া উচিত? আপনাদের মতে একাদশ কেমন হওয়া উচিত জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।